বাংলাদেশের যে ইতিহাসকে কোনোভাবেই মুছে ফেলা যাবে না, যদিও সেই চেষ্টাই চালানো হচ্ছে। আমার যেটা আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে, বিএনপি যদি রাজনৈতিকভাবে এই যে নির্বাচন, গণতান্ত্রিক যে নির্বাচন, সেই নির্বাচনে যদি জিতে আসে, তাহলেও কি তারা কি চাইবে সেই বাংলাদেশের মুক্তির যে ইতিহাস, সেই ইতিহাসকে মুছে ফেলতে, যেটা এই মুহূর্তে ইউনূস, জামাতে ইসলামী, এই জিহাদি গোষ্ঠীগুলো করার চেষ্টা করছে? না, ইউনূসের আন্ডারে নির্বাচনে তারা গেলে তারা ট্রাপে পড়বে, দে উইল বি ইন ট্রাপ। তারা নির্বাচনই হবে না, ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন হবে না। এটা আমার মনে হয় আমরা যতটা বুঝি তার চাইতে পৃথিবী আরো ভালো বুঝে যে ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন হবে না। ইউনূস তো এই দল, নিজের দল সে করছে, তার নির্দেশে দল হচ্ছে, তার সাহায্য সহযোগিতা এই দল হচ্ছে, সেটা সেটা ফিনান্সিয়াল টাইমসের সাথে সাক্ষাৎকারে এটা পরিষ্কার করে দিয়েছে। এ নিয়ে ঢাকাতেই অনেক আলোচনা হচ্ছে। তো ইউনূস, তবে হ্যাঁ, ইউনূস দিতে বাধ্য হবে। মানে পৃথিবীতে তো মানুষ বাধ্য না হয়ে কোনো ভালো কাজ করে না কখনোই কে। তো হ্যাঁ, সবাই যদি আপনার গণতান্ত্রিক বিশ্ব, ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, এরা সবাই এবং জাতিসংঘ, যাদের একটা রোল থাকা দরকার, তারা যদি তাকে বলে, তাকে ওই মডালিটি দিয়ে দেয় যে তুমি এর ভিতরে ইলেকশন করবা। মডালিটি কথাটা আমি বলছি, এই মডালিটি না দিলে সে বলবে যে হ্যাঁ আপনারা বলছিলেন, আমি তো একটা ইলেকশন দিলাম, তো একটা ফ্রড ইলেকশন করলো। ওটা হবে না, তাকে একটা মডালিটি তার সামনে দিতে হবে, তাকে বেঁধে ফেলতে হবে যে তুমি এর বাইরে যেতে পারবা না, এটা গণতান্ত্রিক পদ্ধতি। তো এটা না দিলে সে কখন কি করে বলবে, হঠাৎ দেখবেন যে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দিচ্ছে, আবার দেখবেন কি যে অন্য একটা সে তো অঘটন ঘটন পটিয়সী, সে কখন কি করবে এটা কিন্তু আনপ্রেডিক্টেবল। তো বিএনপি, হ্যাঁ, যদি বিএনপি আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন না করে তাহলে কিন্তু নির্বাচনের তারিখ পাবে না, কিচ্ছু পাবে না। এটা আমি, ইউ ক্যান বি শিওর অফ ইট। আপনার বহির্বিশ্বের চাপ থাকতে হবে, ভিতরের আওয়ামী লীগ, বিএনপি, মেজর দুইটা পার্টি এক হয়ে চাইতে হবে। বাদ বাকি খুচরা টুচরা যারা চাইবে ওদেরকে সাথে থাকতে হবে, কিন্তু তারা ম্যাটার করবে না। শুধু বিএনপি আর ওরা মিলে আন্দোলন করলে আমার মনে হয় না কোনো কাজ হবে। বিএনপি অলরেডি চাঁদা টাদা তুলে এলাকায় 5 তারিখের পরের থেকে যেভাবে হামলা শুরু করছে গ্রামে গঞ্জে, প্রত্যেকটি তার অপোনেন্টের উপরে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, হত্যা করছে এবং ব্যবসা বাণিজ্য পড়াই দিছে। তারপরে একটা আছে যে আমরা চাঁদা দাও 50 লাখ টাকা, তখন ফোন করছে স্বরাষ্ট্র অ্যাডভাইজার ছিল যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, সে নিজে স্বীকার করছে যে তার কাছে ফোন আসছে যে আমার কাছে চাঁদা চাইতেছে। কে চাইতেছে? তো বলছে যে আমাদের ভাইয়া আসবে। ভাইয়াকে? যে তারেক রহমান আসবে, 50 লাখ টাকা দেন। যার 5 লাখ টাকা দেওয়ার অবস্থা নাই। তো এইভাবে প্রথম ধাক্কায় বিএনপি যে সাধারণ মানুষের কাছ থেকে সরে গেছে। জামাত কিন্তু এই চাঁদাটা ওইভাবে তুলে নেই, একেবারে তুলে নেই তা না, তাদের ফ্যাসিলিটি যেখানে আছে সেখান থেকে তারা মানি কালেক্ট করতেছে, অস্ত্র কালেক্ট করতেছে। কিন্তু বিএনপির শুরুতেই কিন্তু 15 বছরের না খাওয়া হাঙ্গরি তাদের কর্মী এবং নেতারা জেলখানার থেকে বেরিয়ে এসে যেভাবে হামলে পড়ছে সাধারণ মানুষের উপরে, এখন বিএনপির একা জামাতের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে এবং এই ট্রায়াঙ্গুলার ফাইট, আমি আর্মিতে কি অবস্থা আছে আমি জানি না, তবে এতগুলো আর্মিতে এতগুলো ঘটনা ঘটছে, প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে, ভয়াবহ অবস্থা চলছে, ভ্যান্ডালিজম চলছে, তারপরে তো আর্মির কোনো আপনি প্রতিক্রিয়া পাচ্ছেন না। এই আর্মি কোন দিকে, এটা কিন্তু ভেরি আনপ্রেডিক্টেবল, এটা কিছুই বলা যাচ্ছে না আর্মি এখন কার হয়ে কাজ করছে। তো এর ভিতরে যে এটা পলিটিক্স তো একেবারে এমন না। আর বিএনপির কাছে কিন্তু সেই অস্ত্র নেই, তারা যে জামাতের কাছে যে অস্ত্র আছে, বিএনপির সাথে তো আবার আমার মনে হয় না যে ইয়াদের ওই সন্ত্রাসীদের, জঙ্গিদের, ধরুন সেই যারা মিডল ইস্টের যারা জঙ্গি জিহাদি, তাদের সাথে বিএনপির যোগাযোগ আছে বলে আমার জানা নেই। তো তারা সন্ত্রাসী কার্যকলাপে যেতে পারবে না। আরেকদিকে তারা কিন্তু দুর্বল হয়ে পড়ছে। এই ওভার দি 5 মান্থস, এই যে কয়টা দিন চলে গেল, এর ভিতরে তারা কিন্তু জনগণের আস্থা, জনগণের কাছে একটা ভয়ের, একটা ভীতির বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে ইউনূস বিরোধী আন্দোলনে তাকে একা চলবে না।
যেই কারণে এটা কোনো অবস্থা পার্টির কর্মশালায় তারেক রহমান বারবার করে নির্বাচনের কথা বলছেন। আরো একটি বক্তব্য তারেক রহমানের শোনাবো আমাদের দর্শকদের, শুনুন। শুনিয়ে দেন। হ্যাঁ, তারেক রহমানের বক্তব্যটা আরো একবার। তারেক রহমান, যিনি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তার বক্তব্যে বারবার করে যত দ্রুত নির্বাচন করার কথা কিন্তু বলছেন। একই সঙ্গে বিএনপির ৩১ দফা প্ল্যানের কথাও বলা হচ্ছে। শোনাবো তারেক রহমানের বক্তব্য। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমার কথা বলার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যে আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব, তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারবো। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব। এখন কিছু কিছু লোক বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না, কিন্তু নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে। তার ফলে এই যে সব সমস্যা যেগুলা বলছে সমস্যা, কিছু কিছু মানুষ সেই সমস্যাগুলোর সমাধানের পথ গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। আস্তে 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 সমস্যার যে গিট্টু, সমস্যার যে জট, সেটি আস্তে আস্তে খোলা ধরবে। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে বহু মানুষ জীবন দিয়েছে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। একটি সরকারকে যদি জনগণের মতো করে চলতে হয়, জনগণের দুঃখ দুর্দশা, জনগণের সমস্যার বিষয়গুলো যদি দেখভাল করতে হয়, তাহলে ওই সরকারকে অবশ্যই জনগণ দ্বারা নির্বাচিত সরকার হতে হবে। খুব ইন্টারেস্টিং শরীফ ভাই, তিনি বলছেন যে সরকারকে যদি জনগণের সমস্যার সমাধান করতে হয় তাহলে সেই সরকারকে জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে। মানে মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা সরকার, সেই উপদেষ্টা সরকারের গালে ঠাস করে একটা চড় মারার মতন বক্তব্য। একই সঙ্গে তিনি বলছেন যে জবাবদিহির জন্য নির্বাচন করাটা প্রয়োজনীয়। তিনি তার কথাতে এটা স্পষ্ট যে যারা বলছেন যে নির্বাচন করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিনা, তিনি তো পুরোপুরি ইউনূস এবং তার যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদের দিকেই প্রশ্ন তুলে দিচ্ছেন। এই বক্তব্য আজকে না, এই বক্তব্য ধরেন 5ই আগস্টের পরে, ধরেন 20-25 আগস্টে এটা ওনার পার্টির সাধারণ সম্পাদক এবং অন্যান্য যারা আছে লিডিং পার্সনস ইন বিএনপি, তারা সবাই এই কথাটা, নির্বাচনের কথা কবে তাড়াতাড়ি করুন, 3 মাসের ভিতরে দিন। সালাউদ্দিন সাহেব বলছে 6 মাসের ভিতরে দিন। উনি এই কথাটা, ইট ইজ নাথিং নিউ,